তো হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের টিউটোরিয়ালগুলো আমি দিতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন ভিডিওটা শুরু করি। সো ওয়েলকাম ব্যাক গাইস। সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য যত রকমের অ্যাপ্লিকেশান প্রয়োজন পড়বে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, যারা মনে করেছেন যে আমাকে লাইভ দেখতে চান, তো সেকেন্ড চ্যানেল আমার নিচে রয়েছে, এই চ্যানেলের নিচে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু সেই চ্যানেলে আমাকে লাইভ দেখতে পারবেন। সো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আজকের আর মূল ভিডিওটা শুরু করি। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশান অ্যাপটিতে। সো আমরা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করা হয়ে গেলে এটা আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই কিন্তু ডার্ক মোড থাকতে হবে না, ডার্ক মোড অফ রাখবেন। সো আমি এটা নর্মালি নিয়ে নিয়েছি। তারপর আপনাদেরকে যে কোনো একটা ফ্রেন্ডের চ্যাট কিংবা প্রিয় মানুষের যে চ্যাটটা রবে সেই চ্যাটে আপনারা চলে যাবেন। সো আমার কোনো প্রিয় মানুষ নেই, তো আমি ফ্রেন্ডসদেরকে দিয়ে সেই একটা ক্যাপশন লিখাবো। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, ওপরের এখানে ক্লিক করবেন আই আইকনটিতে। সো এখানে ক্লিক করলে আপনাদের এখানে শো করবে থিম। তো আপনারা একটু লক্ষ্য করলে আপনাদের সামনে শো করবে থিম যেটা রয়েছে এটা। সো এখানে একবার ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু অন্য রকমের ইন্টারফেস দেখতে পারবেন। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, কারণ আমার ইন্টারনেট কানেকশানটা একটু স্লো চলছে। তো কিছুক্ষণ ওয়েট করে নেবো আমরা। সো আপনাদের যদি ফার্স্ট চলে তো এটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার চলে এসেছে। তারপরে এগুলোকে সাইডে স্ক্রল করবেন। সো আমি এগুলোকে ওপরে উঠাবো। সো ওপরে ওঠানোর পর আপনাদের সামনে শো করবে মনোক্রোম যে থিমটা রয়েছে, এই থিমটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো আমি এটাকে টিক করে দেবো। সো আমার অলরেডি আগে থেকে আছে, আমি তার জন্য ব্যাক করে নিচ্ছি। দেন ব্যাক করা হয়ে গেলে আপনাদেরকে ফ্রেন্ডসদের কিংবা আপনার প্রিয় মানুষকে দিয়ে একটা ক্যাপশন লিখে নিতে হবে। সো এই ক্যাপশনটা লিখে নেবেন, আর এই ক্যাপশনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে আপনারা কিন্তু আপনার প্রিয় মানুষদেরকে দিয়ে সেই ক্যাপশনটা লিখে নেবেন। আর এটা নিতে হবে কিনশট। তো 3 ফিঙ্গারে কিনশট নিয়ে নেবেন। দেন কিনশট নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার ব্যাক করতে হবে। সো চলুন আমি এখান থেকে একটা কিনশট নিয়ে নেব। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক করে নিতে হবে। সো আমি ব্যাক করে নিচ্ছি। দেন ব্যাক করা হয়ে গেলে এবার কী করতে হবে, সো আমরা ব্যাক করে নেব। সো ব্যাক করা হয়ে গেলে এবার চলে যেতে হবে পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো প্লাস আইকনে ট্যাপ করে এডিটা ফটোটাতে ক্লিক করতে হবে। দিয়ে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন মেসেঞ্জারে, সেটা আপনাদেরকে সর্বপ্রথমে অ্যাড করে নিতে হবে। সো চলুন আমরা সেই ফটোটা এখানে অ্যাড করে নেব। সো আমি সেই ফটোটা এখানে অ্যাড করে নিচ্ছি একবার রিফ্রেশ করে। সো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। তারপর নিচে টলসে ক্লিক করে ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে স্কোয়ার শেপে খুব সুন্দরভাবে এটাকে ক্রপ করে নিতে হবে। সো চলুন আমরা এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ক্রপ করে নিতে হবে। সো এটা লক করে নেবেন, হালকা ওপরে টেনে নেবেন। যদি আপনারা এটা সময়টা নিতে চান তো সময় পর্যন্ত করে টিক করে দেবেন। দেন টিক হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো এটা অ্যাড ফটো থেকেও আপনারা নিয়ে নেবেন। দেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেলে এটা কী করতে হবে, টেনে বড় করে নেবেন। সো আমি এটাকে টেনে বড় করে নিচ্ছি, এই যে এখান পর্যন্ত। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটাকে টেনে সাইডে বড় করে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও এই যে মেসেজ পর্যন্ত আপনাদেরকে এটা টেনে বড় করে নিতে হবে। সো আমি করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকে কী করতে হবে, এই পর্যন্ত আপনাদেরকে ক্রপ বা এটাকে টেনে ফুল বরাবর করে নেবেন। শুধুমাত্র এই যে মেসেজ এতটুকুই থাকবে। তারপরে আবারও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে, দিয়ে আপনাদেরকে সেই স্ক্রিনশটটা আরেকবার এখানে অ্যাড করে নিতে হবে। সো অ্যাড করা হয়ে গেলে এটাকে হালকা টেনে বড় করবেন। সো আমি এটাকে হালকা ক্রপ করে নিচ্ছি মেসেজ পর্যন্ত। সো আপনারাও করে নেবেন। দেন করা হয়ে গেলে এটাকে হালকা টেনে বড় করবেন। সো আমি এটাকে ওপরে নিয়ে গিয়ে এটাকে হালকা সাইড থেকে বড় করে নেব। সো এটাকে কী করতে হবে, আপনাদেরকে শুধুমাত্র হালকা মানে কিছু অল্পটা করে নেবেন। সো আমি এটাকে কিছুটা করে নিচ্ছি। সো এতটুকু রেখে নেব। দেন এতটুকু রাখা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে যদি এটা কাস্টমাইজ না হয় তো ওপরে নিয়ে যাবেন। সো নিয়ে যাওয়া হয়ে গেলে আরেকবার আপনাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে, দিয়ে সেই স্ক্রিনশটটাকে আরেকবার সিলেক্ট করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এই যে ভিউজ
সৌভিক স্টোরি। সো আমি এতটুকু করে নেব। সো আপনাদের যে ফ্রেন্ডসটার স্টোরি আপনারা চেক করবেন সেটা এটা শো হবে। সো সেটা স্ক্রিনশটটা আপনারা এই যে এর নিচে বসে নেবেন। সো মেসেজের ওপরে এটাকে বসে নিতে হবে। সো এটাকে আপনাদেরকে কী করতে হবে, সেম প্রসেসে খুব সুন্দর করে কাস্টমাইজ করে নিতে হবে। সো আমার করা হয়ে গেছে। সো এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, এটা যদি বড় করতে চান তো বড়ও করে নিতে পারবেন। সো আমি এতটুকু রেখে নেব, তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এই টুলসগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে ড্রতে। সো আপনারা সরাসরিভাবে ড্রতে ট্যাপ করবেন। সো আমি ড্রতে ট্যাপ করে নিয়েছি। দেন ড্রতে ট্যাপ করার পর কালারে চলে যাবেন, দিয়ে পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে আপনাদেরকে গোল বৃত্তটাকে কালারে ম্যাচ করে নিতে হবে। তারপরে সাইজটাকে হালকা বড় করে এটাকে ইরেজ করে নিতে হবে। মেসেজ যেটা রয়েছে এটাকে ইরেজ করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে টিক করে দেবো। তারপরে আবার কী করতে হবে, এই টুলসগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে এফেক্টসে। তারপর আপনাদেরকে HDR1 এফেক্টসটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো আমি এখান থেকে এফেক্টসে গিয়ে আপনাদেরকে HDR1টা সিলেক্ট করে নিতে হবে। সো আমি করে টিক করে দেবো। তারপর আরেকবার এফেক্টসে ক্লিক করতে হবে। দেন এফেক্টসে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে পেপারে। সো পেপারে যাওয়ার পরে এই যে এক্সটেনশন এটা 2 এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আর এর ফেডটাকে আপনারা যদি বেশি রাখতে চান 38 কি 40 পর্যন্ত, সো আপনারা দেখে নেবেন। সো এটা আপনাদের নিজের মনের মতো করে কাস্টমাইজ করে অ্যাড করে নেবেন। সো আমি এতটুকু করে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এই টুলসগুলোকে সাইডে হটিয়ে চলে যাবে অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে যাওয়ার পর আপনাদের যে লোগোগুলো রয়েছে আপনাদেরকে এবার এখানে অ্যাড করতে হবে। সো চলুন আমি আমার পছন্দের মতো লোগোগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এখানে এক এক করে অ্যাড করে নেব। আর এই ধরনের লোগোগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি খুব শীঘ্রই ভিডিওটা নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন এটা অন্য ধরনের ডিজাইন লোগো। সো আমি এটা করে নিচ্ছি। সো এতটুকু হয়ে গেলে কী করতে হবে, আপনাদের যে এটা রবে সো আমি এটা সেম প্রসেসে এখানে নিয়ে আসবো। সো এরকম করে কী করতে হবে, আপনাদের যে লোগোগুলো থাকবে তো আপনারা অন্য লোগো এখানে অ্যাড করতে পারেন। আর আমার এটার জন্য এটা আমার বেস্ট, তাই আমি এটাকে করে নেব। সেটাকে সেম প্রসেসে রোটেট করে হালকা ফুল বাড়িয়ে এই যে এখানে বসিয়ে নেব। সো এতটুকু কাজ হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের যে লোগোটা রয়েছে দ্বিতীয় নম্বরের লোগোটা আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। মেসেজ বক্সটা যেটা ইরেজ করেছিলেন এখানে অ্যাড করে নেবেন। সো আমি এটাকে করে নিচ্ছি, হালকা ক্রপ করে নেব। সো আপনারা যদি ক্রপ করতে চান তো ক্রপে এসে ক্রপ করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। সো আমি অ্যাড করে নিচ্ছি আরও একটু। সো দেখতে পাচ্ছেন আমার এটা কাস্টমাইজ হয়ে গেছে। সো এরকম করে আপনাদেরকেও কাস্টমাইজ করে নিতে হবে। দেন কাস্টমাইজ হয়ে গেলে এবার কী করতে হবে, টিক করে দিবেন। দেন টিক করার পর এখানে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো একটা VPN কানেকশন অন করে নেবেন। সো আমরা ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটো সেকশনে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেব যেটা পিকচার দিয়ে কিছুক্ষণ আগে এডিট করলাম। সো আমি সেটা নিয়ে নিয়েছি। দেন নিয়ে নেওয়ার পর শেষে ট্যাপ করে ক্যাপকিউটের অটোমেটিক ডিলিট করে দেবেন। ফটো লেয়ারে ট্যাপ করে যত দূর পর্যন্ত ভিডিও বানাতে চান করে নেবেন। ফটো লেয়ারের প্রথমে এসে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর আপনাদের অ্যানিমেশনগুলো এখানে শো হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি যতক্ষণ আমাদের অ্যানিমেশনগুলো না আসছে। সো আমার একটু ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো শো হচ্ছে। তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, সেক 3 যে অ্যানিমেশনটা সেটা আপনাদেরকে সিলেক্ট করে 1.5 সেকেন্ড পর্যন্ত রেখে টিক করে দিতে হবে। তারপরে ব্যাক করবেন, চলে যাবেন এফেক্টে, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো ভিডিও এফেক্টে ক্লিক করলে আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে আবারও শো হবে। সো ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো আপনাদের এখানে কিন্তু শো হবে। সো আমি পরবর্তী স্টেপে বলে দিচ্ছি আপনাদেরকে কী করতে হবে। সো দেখতে পাচ্ছেন এবার কী করতে হবে, এইগুলোকে সাইডে হটাবেন। সো আমি এগুলোকে সাইডে হটিয়ে নেব। দেন সাইডে হটিয়ে আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে গ্লিচে। তো চলুন আমরা এইগুলোকে সাইডে সোয়াইপ করে নেব। সো সোয়াইপ করার পর আপনাদেরকে চলে যেতে হবে গ্লিচে। সো দেখতে পাচ্ছেন এই যে গ্লিচ। সো আপনাদের গ্লিচটা শো হবে। সো সবশেষে যে ক্রোমাটিক্সটা রয়েছে এটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। তারপর এটাকে ভিডিও বরাবর করে নেবেন। সো এটাকে যদি অ্যাডজাস্ট করতে চান তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। এই মিডিলেরটা আপনাদেরকে 42 পর্যন্ত রেখে নিতে হবে, ইনফিনিটিটা। সো চাইলে 50 কি 57 পর্যন্ত রেখে নেবেন। সো আপনাদের ক্যাপকিউটের কাজ শেষ। তো এরপর আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো আরও যদি এফেক্ট দিতে চান তো এফেক্টে আসবেন। তারপরে এখান থেকে এই রেটোর সেকশনটিতে আসবেন। সো এখানে রয়েছে নয়েজ 2 প্লাস ব্ল্যাক নয়েজ। সো আপনারা পছন্দের মতো যেগুলো হয় সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। সো আমি এখানে কোনো অ্যাড করব না। সো এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। দেন ডিলিট করা হয়ে গেলে এবার কী করতে হবে, ভিডিওটা আমি এক্সপোর্ট করে নেবো। সো সরাসরিভাবে এক্সপোর্টে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তারপর ডানে ক্লিক করে ব্যাক করবেন। সো ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা ইনশট অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর ভিডিওতে ক্লিক করে নিয়ে ক্লিক করব। দিয়ে ভিডিওতে এসে সেই ভিডিওটা সিলেক্ট
সিলেক্ট করে নেবো, যেটা কিছুক্ষণ আগে ক্যাপকিউট দিয়ে তৈরি করলাম। ক্যানভাসে আসবেন, সো ক্যানভাসে আসার পরে এটাকে ফিট করে এটাকে -2 পর্যন্ত রেখে নেবেন। ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে, ব্যাকগ্রাউন্ডে দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। দেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাওয়ার পর মিউজিকে ক্লিক করে ট্র্যাকসে ক্লিক করবেন, দিয়ে পছন্দের মতো এখান থেকে যে কোনো একটা মিউজিক ইউজ করে নেবেন। আর আমি যে মিউজিকটা ইউজ করবো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে নিয়ে নেবেন। সো মিউজিক দেওয়া গেলে ভিডিওর কাজ শেষ, সেভে ক্লিক করতে হবে। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।